নবীর গোলামি করতে পারলে কেমন লাভ। আমরা শুধু উম্মত হইয়া নবীর জন্য পাগল হই নাই। বৃক্ষলতা তরুলতা গাছ বৃক্ষ পশু পাখিও আমার নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর জন্য গাছেও পাগল, মাছেও পাগল, মানুষও পাগল, পশু পাখিও পাগল আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমার নবী যখন রাস্তা দিয়ে ভ্রমণ করত, আমার রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী যখন রাস্তা মোড় দিয়ে হাঁটতো, আমার মায়ার নবীর ওপর যেন সূর্যের আলো না লাগে, সূর্যের তাপ না লাগে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মেঘ আবানিয়া সূর্যের তাপের উপরে আমার নবীর মাথার উপরের মধ্যে ছায়া কইরা দিতেন। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা হাঁটলে সূর্যের তাপ ফিরবে দূরের কথা, গুনার কোনো আমাদের অভাব নাই, কোনো দিকের মানুষ কথা শুনে না। কিন্তু আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমার নবীরে কেমন আল্লাহ পছন্দ করতেন, আমার নবীরে আমার আল্লাহ কেমন ভালোবাসতেন। বন্ধু ও আমার বন্ধুরে এমন ছায়া দিয়ে আমার নবীর রাখতেন। শুধু তাই নয়, তাই নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন এক যুদ্ধের মধ্যে গিয়েছেন। ওই যুদ্ধটার নাম হলো জাতুর রিকা। ওই যুদ্ধের মধ্যে যাইলেন, যাওয়ার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তিনি দেখলেন চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। হাজত করবেন, অর্থাৎ আমার নবী হাজত করবেন, বাথরুম মুবারক করবেন, কিন্তু ওই সময়ের মধ্যে দেখা যায় চারদিক দিয়ে কোনো আবরণ নাই, চারদিক দিয়ে কোনো গাছপালা নাই। এই সময়ের মধ্যে আমার মায়ার নবীর সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে যখন আসলেন, আমার মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন, জাবের, জাবের রে, জাবের, আমি রহমাতুল লিল আলামিন হাজত করো, তুমি হাজতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। তুমি হাজতের ব্যবস্থা করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমিক সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চারদিক দিয়া শুধু মরুভূমি দেখা যায়, চারদিক শুধু গাছপালা নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আপনি নবীরে কেমন করে আমি হাজত করাইব? আমার নবী ডাক দেখো, জাবের, ও জাবের রে, ওই দূরের মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের গোড়ার মধ্যে যাইবা, যাইয়া বলবা রাহমাতুল লিল আলামিন হুকুম করেছে তুমি নবীর কাছে যাওয়ার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে গাছে কি মানুষের কথা আবার শুনে কেমন কইরা? গাছে মানুষের কথা কেমন করে শুনবে, কিন্তু আমার নবীর কথা গাছে শুনে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, আমার নবীর কথা যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুর্ভিক্ষের কাছে যাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে যাইলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, এ খেজুর গাছ, এ খেজুর গাছ, রাহমাতুল লিল আলামিন তোমাকে ডেকেছেন, হুকুম করেছেন নবীর কাছে যাওয়ার জন্য। আল্লাহর কুদ্দুত বোঝা বড় দায়, আল্লাহর কুদ্দুত বোঝা বড় দায়। ওরে বন্ধু, ঘূর্ণিঝড় আসলে, টর্নেডো আসলে, তুফান আসলে গাছ যেমন করে নড়াচড়া করে, আর আমার নবী মায়ার নবীর কথা শোনার পরে ওই গাছটা এমন করে নাড়াচাড়া কইরা গাছের গোড়া উপড়ায়া আমার নবীর কদমে সিজদায় পড়ে গেল। আরো যারা বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যেজন চিনবেও সেজন। কথা বলেন ঠিক কিনা?